ডিম দিয়ে যা কিছু রেসিপি করি না কেন তা আমাদের বাড়ির সবাইকারই খুব পছন্দ হয়। তেমনই বাড়িতে করেছিলাম বিহারি এগ কারি। তাই কিভাবে আমি এই রেসিপিটা বাড়িতে করেছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 6 পিস ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সেদ্ধ ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে একটু করে কাট করে নিয়েছিলাম, কারণ যাতে এর মধ্যে সমস্ত মশলা ঢোকে। তারপর তেল গরম হলে তাতে ডিমগুলো দিয়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ডিমগুলো ভালো করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। রসুনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তারপর ভালো করে মশলা কষিয়ে নেব। আর মশলা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফেটানো টক দই। তারপর আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পেঁয়াজ আর গোটা রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দিয়ে দিলাম চিকেন কারি মশলা 1 চা চামচ মতো। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিম। তারপর 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিহারি এগ কারি। শেষে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছিলাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কি দারুণ দেখতে হয়েছে। আচ্ছা, আপনারাই বলুন না কি দারুণ দেখতে হয়েছে না? তারপর গরম ভাতের সাথে পরিবেশন করলাম বিহারি এগ কারি। তেমন কিছুই না, কিন্তু অসাধারণ হয়েছিল এই বিহারি এগ কারি। আপনারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখনকার মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।